আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাতের যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে, এটি বিএনপি মানবে না এবং এই পর্যন্ত কিন্তু বিএনপি মুখ খোলেনি। ঘটনাক্রমে রয়টার্সের একটা সাক্ষাৎকার, একান্ত সাক্ষাৎকার, সেখানে একেবারে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? আমারও প্রশ্ন ছিল তাই। এবং তিনি বলছেন যে আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো। বাংলাদেশে জাতীয় সরকার, ঐক্যমত্য সরকার, এই সমস্ত দেখছে, এই সমস্ত ভংচং, এগুলি কোনো আশা জায়গায় নেই। ওই শেখ হাসিনাও বুঝতে পারছে যে জাতীয় পার্টি নিয়ে সরকার করে লাভ নেই। এর আগেও তারা করছে, বিএনপিও 4 দলীয় জোট সরকার করছে জামাতকে নিয়ে, আসলে লাভ হয়নি। একটা দল, তারই জবাবদিহি থাকতে হবে, তার সাথে অন্য কোনো দলকে মেলানো যাবে না। দরকার আমাদের কোনটা? দরকার হচ্ছে সংসদে একটা শক্তিশালী কার্যকর বিরোধী দল। সেই কার্যকর বিরোধী দল আমরা পাইনি। আমরা বিরোধী দল বলতে একটা নেতিবাচক দল পেয়েছি বিরোধী দলের নামে। সেটা কি? লাগাতারভাবে শুধু বিরোধিতা করো, লাগাতারভাবে সংসদ বর্জন করো, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ নিজেরা করেছে। তারা লাগাতারভাবে সংসদ বর্জন করেছে, সরকারকে অকার্যকর করার জন্য যা যা করা দরকার সবই কিন্তু তারা করেছে। এখন উপলব্ধি হয়েছে যে না, সংসদে একটা ভালো সরকারি দলও দরকার, বিরোধী দলও দরকার। এখন বিএনপি আশাবাদী যে 292টি আসনে তারা নির্বাচন করছে। সাক্ষাৎকারে বলছেন যে আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। তো আশাবাদী যদি ধরেন, যদি এই নির্বাচনে বিএনপি হেরেও যায়, তো বিরোধী দলে বসবে। বিরোধী দলে বসে সরকারের যেগুলি সংস্কার কাজ বা অন্যান্য জাতীয় ঐক্য বা নীতি নির্ধারণী বিষয়গুলোতে সমর্থন দেবে। সমস্যা কি? আর অন্যান্য পদক্ষেপের প্রতি তাদের নজর থাকবে, তারা লাইনচ্যুত না হয়। এটাই তো বিরোধী দল এইভাবে ঠিক রাখে সরকারি দলকে, যাতে দুর্নীতি, অনিয়ম না করতে পারে, জুলুম না করতে পারে, জনগণের জন্য যাতে সঠিক নীতি প্রণয়ন করতে পারে, বৈষম্য তৈরি করতে না পারে। এই বিষয়গুলি বিরোধী দল সেই কাজগুলি করবে বিরোধী দল। সমস্যা কোথায়? আপনি এক খ মানেটা কি? এগুলো হলো ফ্যাসিজম। যখনই দেখেন বিএনপি আগে, যখনই 91 সালের সরকার দেখেন, সবাই বলে ভালো সরকার, কিন্তু ওই যে জামাত বিএনপি জোট সরকার বলে যে না, এটা ভালো সরকার হয়নি। আপনি এককভাবে একটা জবাবদিহিতার মধ্যে থাকবেন, আর যখন জয়েন্টলি করবেন তখন আপনি বেপরোয়া হবেন, তখন মনে হবে যে বিরোধী দল তো নেই, আমরা মিলে যা খুশি তাই করব। তো সুতরাং জামাতের যেই জাতীয় সরকার, এটা হলো মানুষকে এক ধরনের চমক দেখানো, এক ধরনের মেসেজ দেয়া যে আমরা বিশাল একটা কিছু করতেছি, দেখেন আমরা কত উদার, আমরা কত মানবিক, আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। সবাইকে নিয়ে দেশ গড়তে চাই তো তাহলে ডেমোক্রেসি থাকে না। তো ওই যে সৌদি আরব তো সবাইকে নিয়ে দেশ গড়ে, উত্তর কোরিয়া গড়ে, রাশিয়া গড়ে, চীন গড়ে। আমরা কি ওই সিস্টেমে যাব? নাকি আমরা পশ্চিমা যে ডেমোক্রেসি, যে ফরম্যাটে আমাদের বাংলাদেশ এখন চলছে, সেই ফরম্যাটে যাব? সেই ফরম্যাটে থাকলে আপনাকে সরকারে যাইতেই হবে, আপনাকে বিরোধী দলে যাইতেই হবে। গণতন্ত্রর বাইরে যখনই আপনি জাতীয় সরকার আসেন, সবাই মিলে আমরা সরকার করি, তখনই বুঝবেন যে মতলব খারাপ। এবং বাংলাদেশের অতীত ইতিহাস, এই যে জাতীয় সরকারের নামে, ঐক্যমত্যের সরকার নামে যা যা হয়েছে, একটাও ভালো হয়নি। আবার দলীয়ভাবেও যে খুব উজ্জ্বল ভালো হয়েছে তা না। তারপরও বলবো যে 91-এর বিএনপির সরকার, 96-এর আওয়ামী লীগ সরকার তুলনামূলকভাবে ভালো। আমি বলবো না যে সেরা ভালো, ভালোর কোনো শেষ নেই, ত্রুটি বিচ্যুতি থাকবে। কিন্তু এর বাইরে যে সমস্তগুলি, ওই যে ঐক্যমত সরকার, জোট সরকার যা যা আসছে, সেগুলির ইতিহাস আরো খারাপ। সুতরাং আগামী দিনের লড়াই হচ্ছে গণতন্ত্রকে কার্যকর করা। গণতন্ত্রকে কার্যকর করতে গেলে শক্তিশালী বিরোধী দল দরকার, কার্যকর বিরোধী দল দরকার, গঠনমূলক বিরোধী দল দরকার। সরকারের অবস্থান থেকেও তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই পথেই গণতন্ত্র এগোবে। কোনো ওই ধানাই পানাই উল্টাপাল্টা কথা বলে মানুষকে বোকা
বানানো, চমক সৃষ্টি করে কোনো ফায়দা অতীতও হয়নি, সামনেও হবে না। সুতরাং স্টেট আসেন, যার যার অবস্থান থেকে জনগণের সমর্থন নেন, সংসদে যান, যে সংখ্যাগরিষ্ঠ দল সে ভালো সরকার করবে, যে বিরোধী সংখ্যাগরিষ্ঠতা পাবে না সে বিরোধী দল হবে, সমস্যা নেই।